আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনাদের সাথে কথা বলতে চাই ডিজেট স্পোর্টসওয়্যার নিয়ে। তো আমাদের চ্যানেলে আমরা ভিডিও দিয়েছিলাম ডিজেট স্পোর্টসওয়্যার যারা 15 টাকায় পোলো টি শার্টের অফার দিয়েছিল, এবং সেই টি শার্ট ইতিমধ্যে আমি পেয়েছি এবং সেই টি শার্টের রিভিউ কিন্তু চ্যানেলে দেওয়া আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার অনেক সাবস্ক্রাইবার আছেন বা অনেক কাস্টমার আছেন যারা আসলে এই টি শার্টটি অর্ডার করে এখন পর্যন্ত সেই টি শার্টটি হাতে পাননি, এবং তাদের এর পরবর্তীতে ডিজেট স্পোর্টসওয়্যার আরও একটি অফার দেয়। সেই অফারটি ছিল হচ্ছে 25 টাকার একটি সারপ্রাইজ বক্স, যে সারপ্রাইজ বক্সের ডেলিভারিও তারা আসলে এখন পর্যন্ত করতে পারেনি। তো এই বিষয়গুলো নিয়ে আসলে অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করতেছিলেন, কিছু কিছু মানুষ আসলে আমাকে ফেসবুকে পার্সোনালি নক দিয়েছেন এই বিষয়টি জানার জন্য। তো এটা নিয়ে আসলে আজকের ভিডিওতে কথা বলবো, আসলে বিষয়গুলো আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওতে থাকছি আমি অপু, এবং আপনারা দেখছেন এটেক বিডি ইউটিউব চ্যানেল। ভিডিও শুরু করার আগে বরাবরের মতোই বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, এখন আসি ডিজেট স্পোর্টসওয়্যার, যেটা হচ্ছে বাংলাদেশে নতুন একটি বলতে পারি স্পোর্টস ভিত্তিক একটি ওয়েবসাইট, যেখানে আসলে তারা জার্সি বা এ ধরনের সেল করে থাকে। তো তাদের এই নতুন ওয়েবসাইট হিসেবে তারা তাদের একটি প্রমোশনাল ক্যাম্পেইন নিয়ে আসে, যেটা বর্তমানে সব ই কমার্স সাইটগুলোই করে আসছে। তো তারই ধারাবাহিকতা আসলে ডিজেট স্পোর্টসওয়্যার তারাও একটি প্রমোশনাল অফার নিয়ে আসছিল, যেখানে তারা তাদের প্রমোশনাল টি শার্টটি শুধুমাত্র 15 টাকায় সেল করে, এবং সেখানে হিউজ পরিমাণ অর্ডার হয়, এবং সেখান থেকে তারা প্রথম অবস্থায় কিছু টি শার্ট আসলে ডেলিভারি করে। তার মধ্যে আসলে আমি আমার নিজের টি শার্টটি পেয়েছি, আমি যেটা অর্ডার করেছিলাম 15 টাকায়, সেই টি শার্টটা আমি নিজে পেয়েছি এবং সেটা আমি রিভিউ করেছি ইতিমধ্যে আমার চ্যানেলে। তো সেখান থেকে আমি আপনাদেরকে দেখিয়েছি টি শার্টের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, মোটামুটি ভালো কোয়ালিটির টি শার্ট ছিল। এর মধ্যে করোনা মহামারীর কারণে আসলে দেশে যখন সব কিছু বন্ধ অবস্থা, তখন আসলে অন্যান্য ই কমার্স প্রতিষ্ঠানগুলো যদিও তাদের ডেলিভারি চলমান রাখছে, সেখানে কিন্তু ডিজেট স্পোর্টসওয়্যার তাদের ডেলিভারিটি কিন্তু একদম বন্ধ করে দেয়। এবং এরপরে যখন সব কিছু স্বাভাবিক হতে শুরু করলো, তারপরও তাদের যে প্রসেসটি ডেলিভারি প্রসেস, এই ডেলিভারি প্রসেসটি একেবারে স্লো। এখন পর্যন্ত তারা তাদের কাস্টমারের সেই টি শার্টগুলো ডেলিভারি করতে পারেনি। এই বিষয়ে যখন কাস্টমার তাদেরকে নক দেয়, বিশেষ করে ডিজেট স্পোর্টসওয়্যারের যে সিইও আছেন দুর্জয় দাশগুপ্তা, তাকে বিশেষ করে আসলে ডিজেট স্পোর্টসওয়্যারের বিষয়টা হচ্ছে তাদের পেজে নক দিলে কখনো কোনো রেসপন্স পাওয়া যায় না। এই জন্য আসলে পার্সোনালি সবাই যেই দুর্জয় দাশগুপ্তা তাকেই নক দিয়ে থাকে। তো প্রথম অবস্থায় যখন সাইটটি নতুন ছিল, তখন আসলে তিনি কাস্টমারের সাথে খুব ভালো রেসপন্স করেছেন, প্রতিটা SMS এর অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছেন, খুব কাস্টমার ফ্রেন্ডলি একটা সম্পর্ক তার সাথে ছিল। কিন্তু সময়ের সাথে যখন ডিজেট স্পোর্টসওয়্যার একটু উন্নতির দিকে দিল বা একটু উপরের দিকে যখন উঠতে শুরু করলো, তখন আসলে ডিজেট স্পোর্টসওয়্যার আসলে কাস্টমার ফ্রেন্ডলি থাকলো না। তারা কাস্টমাররা আসলে সব রকম SMS এর অ্যান্সারগুলো দিতে পারলো না বা দিতে চাচ্ছে না। কারণ হিসেবে যখন আমি তাদের কাছে এই বিষয়টি জানতে চাই, তখন তারা পার্সোনালি বলে যে প্রতিদিন এত SMS আছে, যেখান থেকে আসলে সবগুলো কাস্টমারের রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে বলেছিলাম, তাহলে আপনারা কেন আপনাদের বিজনেস যে পেজটি আছে সেখানে কেন রিপ্লাই ব্যবস্থা করতেছেন না? সে বিষয়ে তাদের কোনো সদুত্তর আসলে পাওয়া যায়নি। তো যাই হোক, এটা ডিজেট স্পোর্টসওয়্যারের ব্যর্থতা আমি বলবো। একটি কোম্পানির সফলতা ব্যর্থতা নির্ভর করে কাস্টমারের উপর। কাস্টমার ফ্রেন্ডলি হতে পারলে অবশ্যই কোম্পানিটি ভবিষ্যতে অনেক দূর যাবে। তো যাই হোক, সে ব্যাপারে বিস্তারিত কথা বলবো না। যারা আমাকে প্রশ্ন করেছিলেন যে কেন আসলে এখনও ডেলিভারিগুলো পান নাই, এই বিষয়ে আমি আসলে দুর্জয় দাশগুপ্তার সাথে কথা বলার চেষ্টা করেছি। তাকে আমি পার্সোনালি অনেকবার নক দিয়েছি, সে আমার কোনো SMS এর অ্যান্সার দেয়নি। আজকে রিসেন্টলি একটি পোস্ট দিয়ে জানিয়েছেন, সমস্ত উত্তরগুলো সেই পোস্টের মাধ্যমে জানিয়েছেন। তিনি বলেছেন যে আসলে করোনা মহামারীর কারণে তাদের ডেলিভারি কিছু সমস্যা ছিল বা কিছু বিষয় ছিল, যার কারণে আসলে তারা ডেলিভারি দিতে পারতেছিল না। কিন্তু এখন থেকে তারা আসলে ডেলিভারি প্রসেসটি শুরু করেছে, এবং দেশের নতুন ই কমার্স নীতি চালু হওয়ার কারণে তাদের এই বিষয়গুলো সবগুলো বিষয় একটু এলোমেলো অবস্থা থাকার কারণে তারা আসলে ডেলিভারিটি করতে পারেনি। তবে তারা কাস্টমারকে বলেছে অবশ্যই কাস্টমারের সমস্ত প্রোডাক্টগুলো তারা ডেলিভারি করবে, অথবা যারা যদি রিফান্ড চায় সেক্ষেত্রে তারা রিফান্ডের ব্যবস্থাও করবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আসলে সেখানে অর্ডার করেছিলেন তারা আর কিছুটা দিন ধৈর্য ধরুন, অবশ্যই আপনি আপনার প্রোডাক্টটি পেয়ে যাবেন। অথবা আপনি যদি রিফান্ড চান সেক্ষেত্রে আপনি রিফান্ড রিকোয়েস্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনি 5 থেকে 7 দিনের ভিতরে তাদের কাছ থেকে সেই রিফান্ডের টাকাটি পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা আমার কথার মাধ্যমে সমস্ত উত্তরগুলো পেয়েছেন। যদি আরও কোনো প্রশ্ন থাকে বা এটা নিয়ে আরও কোনো জানার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সমস্ত কমেন্টের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।